এই মন্দির মসজিদের রাজনীতি এই রাজনৈতিক দলগুলোই আগে করেছেন। আজকে তাদের দেখানো রাস্তায় তা ওই বলে না গুরুমারা বিদ্যে, সেটাই যদি হুমায়ুনরা দেখিয়ে ফেলেন তখন তারা এখন চাপে পড়বেন, এটাই তো স্বাভাবিক। চাকরি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য কিছুর দরকার নেই, এগুলোতে কোনো পয়সা করেই না থাকুক কোনো ব্যাপার নেই। কিন্তু ধর্মের নামে বাংলায় কিন্তু টাকার অভাব হয় না। এই হুমায়ুনের মসজিদ কমিটির কোষাগার তো দেখলেন, আর সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি বললেন? বললেন বাংলা ধর্মীয় বিভাজনের গবেষণাগার। হ্যাঁ, একটা কোষাগার, সে কোষাগার আমরা মাঝে মধ্যেই শুনি, তার কথা চোখে দেখতে পাই না, কিন্তু না দেখাটারই কথা। তার কারণ বারবার মুখ্যমন্ত্রী বলেন আমাদের কোষাগার নাকি ফাঁকা, যার জন্য উন্নয়নমূলক কোনো কাজেই নাকি টাকা পয়সা জোগাড় হয় না, স্কুলগুলো বন্ধ হয়ে যায়, হাসপাতালে ওষুধ থাকে না, চোখ খুবলে যায়, কত কিছু হয়, রাস্তাঘাট, গর্ত, সব ধর্মের এলাকায় টাকা পয়সা আসে না, কিন্তু অদ্ভুতভাবে কিছু কিছু সময় টাকা পয়সা চলে আসে। তার কারণ সবার মনের মধ্যে এখন এগুলোই যাবতীয় সমস্যার সমাধানের রাস্তা, আসল জায়গা। দেখুন, প্রধানমন্ত্রী বলেছেন, সুতরাং বিষয়টা তো এই মুহূর্তে সবাই রাজনৈতিক দিক থেকেই বিশ্লেষণ করবেন, কিন্তু সত্যি সত্যি বাংলাকে ধর্মীয় বিভাজনের গবেষণাগার বলাটা সেটা কি খুব ভুল? এবং তার থেকেও বড় কথা, প্রধানমন্ত্রী অবশ্য বর্তমানের কথা বলেননি, তিনি বলেছেন ব্রিটিশ আমলের কথা, 1905 সালের বঙ্গভঙ্গের কথা। কিন্তু 120 বছর পরেও পরিস্থিতিটা কি খুব একটা বদলেছে বলে তো মনে হচ্ছে কি?